প্রায় 18 বছরের পুরনো ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিল অবশেষে বাস্তবায়িত হওয়ার পথে। 2007 সালে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটি অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা 123 এগ্রিমেন্ট নামে পরিচিত। এগ্রিমেন্টটি করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ বুশ, যার উদ্দেশ্য ছিল ভারত এবং আমেরিকার মধ্যে নিউক্লিয়ার কোঅপারেশন বা পারমাণবিক সহায়তাকে শক্তিশালী করা। কিন্তু বিভিন্ন কারণে তখন চুক্তিটি কার্যকর করা সম্ভব হয়নি। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জি বা ডিওই চুক্তিটি কার্যকর করতে হলটেক ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানিকে গ্রিন সিগন্যাল দিয়েছে। এই কোম্পানিটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কম্পোনেন্টস তৈরি এবং জ্বালানি সংরক্ষণে সিদ্ধহস্ত। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জি বা ডিওই এর পক্ষ থেকে হলটেক ইন্টারন্যাশনালকে শুধুমাত্র স্মল মডুলার রিঅ্যাক্টর বা এসএমআর প্রযুক্তি হস্তান্তরের অনুমতি দিয়েছে। এই অনুমতিটি 10 বছরের জন্য কার্যকর থাকবে এবং প্রতি 5 বছর পর পর বিবেচনা করে দেখা হবে। স্মল মডুলার রিঅ্যাক্টর বা এসএমআর হলো এমন একটি পারমাণবিক চুল্লি যা থেকে সর্বোচ্চ 300 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করা যায়। এছাড়াও লার্জ রিঅ্যাক্টর এবং মাইক্রো রিঅ্যাক্টরও দেখতে পাওয়া যায়। স্মল মডুলার রিঅ্যাক্টরের সুবিধা হলো এটি অপেক্ষাকৃত কম জায়গা নেয় এবং আগে থেকে বানানো যন্ত্রাংশগুলি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় এবং ইনস্টল করা যায়। তবে এর উপরে কিছু রেস্ট্রিকশনের কথাও বলা হয়েছে, যেমন ইউএসএর লিখিত অনুমতি ছাড়া হলটেক ইন্টারন্যাশনাল এই প্রযুক্তি অন্য কোনো দেশকে দিতে পারবে না এবং তারা ইউএস থেকে ভারতে প্রয়োজনীয় যন্ত্রাংশগুলি শুধুমাত্র রপ্তানি করতে পারবে। ভারতে কোনোভাবেই ডিজাইন অথবা ম্যানুফ্যাকচারিং কোনোটাই করতে পারবে না। আমাদের দেশেও কিছু আইনি বাধা রয়েছে, যেমন অ্যাটমিক এনার্জি অ্যাক্ট অফ 1962। এই রুল অনুযায়ী ভারতীয় পারমাণবিক শক্তি ক্ষেত্রে কোনো বেসরকারি কোম্পানি অংশগ্রহণ করতে পারে না। ভারত সরকার এই সমস্ত দিকই খতিয়ে দেখছে। প্রসঙ্গত, বর্তমানে ভারতে মোট 22টি পারমাণবিক চুল্লি রয়েছে, যেগুলির মোট উৎপাদন ক্ষমতা 6700 মেগাওয়াট। কিন্তু ক্রমবর্ধমান শক্তির চাহিদা সামাল দেওয়ার জন্য এটা যথেষ্ট নয়। যে কোনো দেশের ক্ষেত্রে অর্থনৈতিক বৃদ্ধি, ইনোভেশন ইত্যাদির জন্য প্রয়োজনীয় বিদ্যুতের যোগান দেওয়াটা ফান্ডামেন্টাল নিডসের মধ্যে পড়ে।